অঢেল সম্পদের মালিক রাজুক কর্মকর্তা ধরা খেয়ে বললেন, আমার মাথায় সমস্যা। ইলিয়াস হোসেন মোল্লা জগন্নাথ বিশ্ববিদ্যালয় জবি ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। আওয়ামী নেতাদের তদবিরে চাকরি পান রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষে। আর এ চাকরি পেয়েই যেন তার কপাল খুলে যায়। এখন তার হাতে কোটি কোটি টাকা। এত টাকার মালিক কিভাবে হলেন? প্রশ্ন করলে তিনি জবাব না দিয়ে বলেন, আমি অসুস্থ, আমার মাথায় সমস্যা আছে। মাদারীপুর সদর উপজেলার বালিয়া গ্রামের নজর আলী মোল্লার ছেলে ইলিয়াস হোসেন মোল্লা গ্রামের বাড়িতে কয়েক কোটি টাকায় নির্মাণ করেছেন আলিশান বাড়ি। এছাড়া নিজ খরচে কোটি টাকা দিয়ে করেছেন চারতলা মসজিদ, চলেন কোটি টাকার গাড়িতে। আওয়ামী সরকারের পতন হলেও তিনি আছেন বহাল তবিয়তে। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। পরবর্তীতে আওয়ামী নেতাদের তদবিরে চাকরি পান রাজধানীর উন্নয়ন কর্তৃপক্ষে। এ চাকরি যেন তাকে আলাদিনের চেরাগ পাইয়ে দিয়েছে। 8 থেকে 10 বছরে হয়েছেন কোটি কোটি টাকার মালিক। এলাকাবাসী কেউ জানেন ইলিয়াস মোল্লা সচিবালয়ে বড় চাকুরি করেন, আবার কেউ কেউ জানেন তিনি রাজুকের বড় অফিসার। তবে বিপুল অর্থ সম্পদের মালিক ইলিয়াস তা এলাকার সবাই জানেন। বিত্ত বৈভবের মালিক হলেও গ্রামের গরিব দুঃখীদের সাহায্য না করার অভিযোগ আছে এলাকার মানুষের মাঝে। ইলিয়াস মোল্লার বাবা নজর আলী মোল্লা বয়সের ভারে লাঠিতে ভর দিয়ে হাঁটেন। বাড়িতে ঢুকেই দেখা হয় তার সঙ্গে। তিনি এবারই করেছেন, প্রথমে দাবি করলেও পরে স্বীকার করেন বাড়িটি তার বড় ছেলে ইলিয়াস মোল্লা করেছেন। তিনি একসময় জেলার চর মুগরিয়া বন্দরে পাটের ব্যবসা করতেন। সে ব্যবসার টাকা দিয়ে তিনি এলাকায় বেশ কিছু জমি রেখেছেন। পাটের ব্যবসা ছেড়েছেন অনেক আগেই। এখন বয়সের ভারে চলাফেরা করতে কষ্ট হয়। বড় ছেলেই দেখেন তাদের। স্থানীয় গিয়াস উদ্দিন হাওলাদার, খলিল তালুকদার ও হাবিবুর রহমান জানান, ইলিয়াস ঢাকায় বড় চাকরি করেন। তার বাবা নজর আলী আগে পাটের ব্যবসা করতেন। তিনি বালিয়া গ্রামের বাসিন্দা। এখানে নজর আলী টিনের বাড়ি করে থাকতেন। ইলিয়াস চাকরি পাওয়ার পর থেকে তাদের পরিবর্তন হওয়া শুরু করে। চাকরির কয়েক বছর পরই দেখি ইলিয়াস দামি গাড়ি নিয়ে বাড়িতে আসেন। তার কিছুদিন পর দেখি টিনের ঘর ভেঙে আলিশান বাড়ির কাজ শুরু করেছেন। চারদিকে বাউন্ডারি দিচ্ছে, পাশেই একটি চারতলা মসজিদ দিয়েছেন। ইলিয়াস অনেক টাকার মালিক হয়ে গেছেন। এত টাকার মালিক হওয়ার পরও এলাকার গরিব মানুষদের কোনো রকম সাহায্য করেন না। মোবাইল ফোনে মোহাম্মদ ইলিয়াস হোসেন মোল্লার সঙ্গে যোগাযোগ করলে তিনি তার বাড়িতে যাওয়ার জন্য ধন্যবাদ জানান। তবে তার এত অর্থ সম্পদ কিভাবে হয়েছে প্রশ্ন করলে তিনি বলেন, আমি অসুস্থ, আমার মাথায় সমস্যা আছে, আমি কিছু বলতে পারবো না। মাথায় সমস্যা নিয়ে আপনি দায়িত্ব পালন করছেন কিভাবে প্রশ্ন করলে তার কোনো উত্তর না দিয়ে শুধু তার মাথায় সমস্যা আছে একথা বলতে থাকেন।